এটা যদি না করতে পারি তাহলে আমরা দেশটা এগোবে না। পৃথিবীর বিভিন্ন দেশ তো আমরা দেখতে পাচ্ছি, একেবারে তৃতীয় বিশ্বের দেশ থেকে এমনকি আমাদের পার্শ্ববর্তী কিছু খুব বেশি দূরে নয়, চায়নায় আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটা তৃতীয় বিশ্বের দেশ থেকে আজকে উন্নত বিশ্বের দিকে তারা পা রাখছে কত দ্রুত গতিতে। শুধুমাত্র টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলোকে তারা এত বেশি প্রাধান্য দিয়েছে, গুরুত্ব দিয়েছে, যাতে সেখানে জিওলজিস্ট তৈরি হয়েছে, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন শাখার যারা লেখাপড়া করেছেন তারা, এমনকি কমিউনিস্ট পার্টিতেও এখন দেখি যে কমিউনিস্ট পার্টির জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার, প্রেসিডেন্ট জিওলজিস্ট। ফলে একটা মানে ব্যুরোক্রেসি একটা আছে, ব্যুরোক্রেসি এটা থাকবেই, কিন্তু টেকনোক্র্যাটরা রাজনীতি এবং পলিসি মেকিং নিয়ন্ত্রণ করছে। আমি টেকনোক্র্যাট বলতে তাদেরকেই বোঝাচ্ছি, যেটা আপনারা সবাই জানেন, যে যারা যে বিদ্যা অধ্যয়ন করেছেন ওই বিদ্যাটাকেই যারা কাজে লাগাতে পারে এবং সর্বোচ্চ কাজে লাগাতে পারে। আমি সহজে যেটা বুঝি সেটাই আপনাদের কাছে আমি বললাম। তো এই টেকনোক্র্যাটরা তারা রাষ্ট্রকে পরিচালিত করছেন বলেই সেই দেশটি সবচেয়ে সুপারফাস্ট ট্রেন তাদের, ইভি ইলেকট্রিক ভেহিকেল তারা চালাচ্ছে এবং ক্যাশলেস একটা ইকোনমি তারা তৈরি করেছে, যেখানে কোথাও পকেট থেকে টাকা বা নোট বের করে দিতে হচ্ছে। সামান্য দুই একটা উদাহরণ দিলাম, তাছাড়া তো মানে আপনার ইনফ্রাস্ট্রাকচার বলি বা অন্যান্য জায়গায় বলি, মানে বিস্ময়কর ডেভেলপমেন্ট কারা করেছে? আপনাদের মতো টেকনোক্র্যাটরাই করেছে, কারণ আপনাদের মতো টেকনোক্র্যাটদেরকে, বিশেষজ্ঞদেরকে কাজে লাগানো হয়েছে, সর্বোচ্চ তাদেরকে কাজে লাগানো হয়েছে। ব্যুরোক্রেসি এটাও দরকার আছে, কিন্তু ব্যুরোক্রেসির সীমানা কতটুকু সেইটা তাদের মধ্যে রাখতে, মানে সেটা তাদেরকে ওই জায়গার মধ্যে রেখে টেকনোক্র্যাটদের যে কাজ সেই কাজে তাদেরকে নিয়োজিত রাখতে হবে, সেখানে যাতে কোনো ধরনের কনফ্লিক্ট না হয় ব্যুরোক্রেসির সাথে টেকনোক্র্যাটদের। এখানে তুহিন খুব সুন্দর কথা বলে গেছেন যে মেরিটোক্রেসি, বাংলাদেশে মেরিটোক্রেসির দাম নাই না, সে তা তো বটেই। যেভাবে মবক্রেসি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, মেরিটোক্রেসি থাকবে কি করে? এটা খুব দুর্ভাগ্যজনক। সে হয়তো ফান করে বলেছে, কিন্তু কথা তো অনেকটা সত্যি। মেরিটোক্রেসি যখনই আপনার মানে নিয়ম বহির্ভূত কোনো শক্তির আবির্ভাব হবে সমাজে, তখন আপনার যে মেধাতন্ত্র যেটা বা আমরা যেটা মেধার যে পরিসর বলি সেটা কমতে থাকবে। আপনার আইনি শাসন না থাকলে পরে আপনি কখনোই মেধাকে একটি মানে মেধার যে উচ্চ স্তর এবং মেধাকে যে কাজে লাগানো সেটা কখনোই সম্ভব হয় না। আমরা মেরিটোক্রেসির জায়গায় এই এখন ইদানিং আমরা মবক্রেসি শুনছি। অবশ্য আস্তে আস্তে জিনিসটা কমে যাচ্ছে, কিন্তু এটা করা যাবে না।